আওয়াজ দাও সাউন্ড দাও শক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد সম্মানিত আশিকানি মুস্তাফা ভৈরব খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাই উনার উরুস শরীফ উপলক্ষে ফয়েজিয়া করিমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল। আলোচনার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম, যিনি আমার পিতা ও মুর্শিদ কেবলা ও কাবা গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা ওনার পুথ পবিত্র নূরানি কদম মুবারকে অর্পণ করেছি। সেই সাথে শ্রদ্ধার সহিত স্মরণ করি আজকের নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হাজি আব্দুল করিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভিপি, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পীরে কামেল আওলাদে রসুল ইমামে আহলে সুন্নত সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত আছেন উলামাই আহলে সুন্নাহ। আমার ডানে বামে এই এলাকার আশেকান জাকেরান উপস্থিত। বিশেষ করে আমার বাম পাশে আছেন হাজি মোহাম্মদ রুবেল, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন। আমার পাশে আছেন আমার ভাই মোহাম্মদ দিন ইসলাম, উপস্থিত আছেন আমার মোজাম্মেল ভাই, উপস্থিত আছেন আমার সুমন ভাই, উপস্থিত আছেন আমার বাসানি ভাই, আসেনি আমার আলম ভাই, আমার শাহিন ভাই সহ আমার সমস্ত ভাইয়েরা, দূর দ্রাজ থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশিকে রাসূল ভাইয়েরা, এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন
আখিরি রসুল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা আরশে হকে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি আরশে হকে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি देखनी है हाशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली वाला মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ সবাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু বার রবিউল আউয়াল কে साहिब खुल के अजीम नबी जी अल्लाह 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 प्यारे सूरत हंसता चेहरा मुँह से झरते फूल प्यारे सूरत हंसता चेहरा मुँह से झरते फूल नूरुन आला चाँद से उजाला नूरुन हाँ कपियार रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 जिब्रील आए जुला जुलाने नूर दीजिए शान जिब्रील आए जुला जुलाने नूर दीजिए शान सूजा सूजा रहमत आलम सूजा दो जहान का सुल्तान नबी जी अल्लाह 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 इल्लल्लाहु अल्लाह 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 সবাই আল্লাহ 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 আল্লাহ
জিকির কর সকলে, জিকির কর সকলে, অন্তরে অন্তর মিশিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির কর সকলে, জিকির কর সকলে, অন্তরে অন্তর মিশিয়ে। আমার খাজা বাবার নামের মালা লইয়া গলে, আমার খাজা বাবার নামের মালা লইয়া গলে, জিকির কর সকলে, জিকির কর সকলে, অন্তরে অন্তরে মিশিয়ে। হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আমার মৌলা আলীর নামের মালা লইয়া গলে, আমার বড় পীরের নামের মালা লইয়া গলে, জিকির কর সকলে, জিকির কর সকলে, অন্তরে অন্তর মিশিয়ে। আল্লাহ 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 নামের জিকির কর আশিক সকলে, আল্লাহ আল্লাহ নামের জিকির কর আশিক সকলে, আল্লাহর নামটি স্মরণ কর অন্তর খুলে সকলে, হরে আল্লাহর নামটি স্মরণ কর অন্তর খুলে সকলে, আল্লাহ আল্লাহ নামের জিকির কর আশিক সকলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, এসো এসো আমার প্রাণে আসো, এসো এসো আমার প্রাণে আসো, দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, দেখা দিয়া শীতল করো আমারি প্রাণ, যেই দিকে চাই দেখি শুধু তোমারি শান, খুদার হাবিব নূর মুহাম্মদ নাম ধরিয়াছ, দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, দুজাহানের বাদশা তুমি সাজিয়াছ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিকে রাসূল ভাইরা, খাজা বাবার স্মরণে এই আজিমুশান মাহফিল, আপনারা খুশি না বেজার? রাত্র গভীর, এতটুকু পর্যন্ত আমরাও কোথাও ওয়াজ করি না, আর শ্রোতাও থাকে না, কারণ 12টার পরে মাহফিল সমাপ্ত হয়ে যায়, ঠিক কিনা ভাইয়েরা? যাই হোক, আমিও শারীরিকভাবে অসুস্থ, আপনারা অনেকেই জানেন। গুলিমদিনা দরবারে 9-10 বাৎসরিক মাহফিল গেছে, সেই জন্য গলা বসে গেছে, প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। তো আপনারা মনে কিছু নেবেন না, অল্প কিছু কথা বলতেছি। আমার মুজাম্মেল ভাই, বাসানি ভাই, আমার শাহিন ভাই, ওনারা মোহব্বত করে বিদায় আসি, সুতরাং আপনারা বসতে রাজি? জুড়ে বলেন রাজি আছেন? এ আশিকে রাসূল ভাইরা, কিসের আশায় কিসের নেশাই বাড়ির মায়া ছেড়ে, পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে, এই গোরাকান্দা আফতাবুল উলুম মাদ্রাসার ময়দানে আজিমুশান সুন্নি মাহফিলে বসে আছেন, কারণ আছে কি নাই? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, গারে তো খাকি হামনি শিনি বাখুদা গুনিশিনি দর হুজুরে আউলিয়া
তুমি যদি বসিতে চাও আল্লাহর দরবারে, সে যেন বসিয়া যায় উলির মজলিসে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আজকের মাহফিলটা আমার খাজা বাবা গরিবে নওয়াজ, তিনি উনার স্মরণে আজকের এই মাহফিল। সুতরাং আমরা যে বসতে পারলাম, উলি আল্লাহ সম্পর্কে শুনতে পারলাম, রাত্রটা কাটিয়ে দিলাম, আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? সংক্ষেপে আমার সাথে আপনারা একটু জবান দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতিয়া গো তুমি, মঈনুদ্দিন চিশতিয়া, খাজা নাম ধারণ করিলে গো তুমি, আজমিরে আসিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি আশেকের আউলিয়া। আমার প্রত্যেকটা গজল আমার নিজের লেখা। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় গজলগুলো গাই। আমি গত বছর এই মাহফিলে আসছিলাম, তখন এখান থেকে ইরাদা করছিলাম আবার যখন আসবো খাজা বাবার শানে একটা গজল লেখে তারপরে এখানে গাইবো। আপনারা খুশি না বেজার? কিন্তু আমার শরীর অসুস্থ থাকার কারণে ওইভাবে আপনাদেরকে শোনাইতে পারতেছি না। আপনারা একটু মহব্বতে আমার সাথে খাজা মঈনুদ্দিন চিশতিয়া গো খাজা মঈনুদ্দিন চিশতিয়া, খাজা নাম ধারণ করিলে গো তুমি, আজমিরে আসিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি আশেক। উসমান হারুনির সাথে গেলা রওজা পাকে, পীরের হুকুম পায়া করলা তাজিম নবীজির চরণে, দয়াল নবী খুশি হইয়া গো তোমায় পাঠাইলেন আজমিরে গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া। এই আশায় এই পৃথিবীর যত মুসলমান আছে সবাই খাজাকে আউলিয়া হিসাবে মানে না, কিন্তু যারা মদিনা বলার আশেক, যারা নূর নবীজির আশেক, তারা আমার খাজাকে আউলিয়া মানে কিনা? জুড়ে বলেন মানে কিনা? সেই জন্য লিখেছি খাজা তুমি আশেকের আউলিয়া। উসমান হারুনির সাথে গেলা রওজা পাকে, পীরের হুকুম পায়া করলা তাজিম নবীজির চরণে। এই আশেক আখেরি রসুল নূরের নবী নূর মোহাম্মদ মুস্তাফা নূরের নবীজির নূরানি রওজা মুবারকে আমার খাজা বাবা উনার আপন পীর মুর্শিদ হযরতে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সাথে তিনি নবীজির কদম মুবারকে হাজিরি দেওয়ার জন্য গেলেন, রওজা মুবারক জিয়ারত করার জন্য গেলেন। বন্ধু সবাই নবীজির কদম মুবারক জিয়ারত করতেছেন, আর আমার খাজা বাবা চুপ করে বসে রইলেন। অবশেষে হযরতে উসমান হারুনি জিজ্ঞেস করলেন যে খাজা, আমরা সকলে রসুলের নুরানি কদমে সালামের হাদিয়া পেশ করলাম, তুমি চুপ করে রইলে কেন? তখন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি উত্তর দিলেন যে ওগো আমার প্রাণের মুর্শিদ, আমার জান মাল দেহ সম্পদ সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি, আপনার ইজাজত ছাড়া আমি তাজিম করব কি করে? তখনই যখন অনুমতি দিলেন সাথে সাথে মঈনুদ্দিন চিশতি আমার রসুলের চরণে লুটিয়া পড়লেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতিয়া গো খাজা মঈনুদ্দিন চিশতিয়া, খাজা নাম ধারণ করিলে গো তুমি, আজমিরে আসিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি আশেক
আতায়ে রাসূল তুমি নবী পাকের জান, আতায়ে রাসূল তুমি নবী পাকের জান, গরিবে নেওয়াজ তুমি আশেকেরি প্রাণ, ঠিক কিনা? গরিবে নেওয়াজ তুমি আশেকেরি প্রাণ, 90 লক্ষ লোক ইমান পাইল গো খাজা তোমার চরণে আসিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি আনা সাগরের পানি বরিলা লুটাতে, কুতুবুদ্দিন ধন্য হলো তোমার আদেশ পেয়ে, ঠিক কিনা ভাইরা? আনা সাগরের পানি লুটাতে ঢুকাইছে কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি যখন তিনি ওই ভারতের রাজস্থান প্রদেশের আজমির নগর স্থানে আসলেন, তখন পৃথ্বীরাজ পানি বন্ধ করে দিল। আমার খাজা বাবা উনার জলনি থেকে একখানা লুটা মুবারক বের করে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে দিয়ে বললেন, এ কাকি, আনা সাগর থেকে আমার জন্য এক লোটা পানি নিয়ে আসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন লুটা কানা পানির মধ্যে ডুবাইলেন, সারা আনা সাগরের পানি লুটার মধ্যে ঢুকে গেল। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আনা সাগরের পানি বরিলা লুটাতে, কুতুবউদ্দিন ধন্য হইল তোমার আদেশ পেয়ে, কাজী আইনুলের ধন্য কর গো বাবা, কাজী আইনুলের ধন্য কর গো বাবা, তোমার ফয়েজ বরকত দিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি খাজা তুমি আশেকের আউলিয়া, মঈনুদ্দিন চিশতিয়া তুমি মঈনুদ্দিন চিশতিয়া, মঈনুদ্দিন চিশতিয়া তুমি মঈনুদ্দিন চিশতিয়া, খাজা নাম ধারণ করিলে গো তুমি আজমিরে আসিয়া গো খাজা, খাজা তুমি আশেকের আউলিয়া, খাজা তুমি আশেকের আউলিয়া। এ আশিকে রাসূল ভাইরা, আমার খাজা বাবা আজমিরি সাঞ্জিরি উনার হাতে 90 লক্ষ লোক সরাসরি ইসলাম কবুল করেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা ইসলামের জন্য পাগল। আরে ভাই, ইসলাম এসেছে উলিয়া উলিয়ার মাধ্যমে, ঠিক কিনা ভাইরা? উলিয়া উলিয়াগণ এই দেশে এসেছে, উনারা খানকা স্থাপন করেছে, আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, পরনে পাঞ্জাবি দিয়েছে, তারপরে তিনারা আমাদেরকে মসজিদের রাস্তা দেখিয়েছে, ঠিক কিনা? সুতরাং উলি আল্লাহদেরকে বাদ দিয়ে ইসলামের চর্চা হয় না। আপনারা যারা বিভিন্নভাবে আল্লাহকে তালাশ করেন, আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হলো জামানার উলি আল্লাহগণ, ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আজকে এই গুরাকান্দা আফতাবুল উলুম মাদ্রাসার ময়দানে খাজা গরিবে নওয়াজের উরুস মুবারক উপলক্ষে আজিমুশান যে মাহফিল, ফেরেশতারা নূরানি ক্যামেরায় ছবি তুলতেছে আর লিখে রাখতেছে, কাল কিয়ামতের দিন আমাদের আমল না থাকতে পারে, কিন্তু আজকের রাত্র যে আপনারা কুয়াশার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কাটিয়ে দিয়েছেন, এতটুকু কি আমলের খাতায় আসবে না ভাইরা? জোরে বলেন, আসবে না? সুতরাং বসা থাকতে রাজি আছেন? গুলে মদিনা দরবারের আশিকান আছো? হাতটা তুলে একটু দেখো।
আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালা বইল না এলো না মনে মরণ কালে নবীর কথা বইল না আল্লাহুম্মা সাল্লি আশিকের রাসূল ভাইরা, আমি বরাবরই মৌলা আলী সম্পর্কে কিছু কথা বলি। আপনারা শুনতে রাজি আছেন তো? আমি জানি না কোন সময় মাহফিল শেষ হবে, আপনারা একটু বললেন মুজাম্মেল ভাই। যাই হোক, আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, আমার রাসূলে পাক এসেছেন রিসালাতের জন্য। কিসের জন্য? আর আমার মৌলা আলী পাক এসেছেন বিলায়াতের জন্য। রাসূলে পাক থেকে রিসালাত, আমার নবীর পরে কোনো নবী নাই। মৌলা আলী থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ আসতে, ঠিক কিনা ভাইরা? জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউগিদুনি ইল্লা মুনাফিক। আলী মুমিন ব্যতীত কেউ তোমাকে মোহাব্বত করবে না, আর কুমিন কমজান ব্যতীত কেউ তোমার সাথে শত্রুতা রাখবে না। এই আলী মুমিন সম্প্রদায় বরাবর তোমাকে ভালোবাসবে। বন্ধু, মৌলা আলী পাক সম্পর্কে আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি। মনটাই আমার পাঞ্জাতনকে ইমানদারে চিনবে আলী, মুনাফিকে না। মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। সবাই মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি। ইমানদারে চিনবে আলী, মুনাফিকে না। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। এ আশিকের রাসূল ভাইরা আসেন, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে কি বলতেছেন? বন্ধু
আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আসে আমার আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক তোমাদের অভিভাবক, ওয়া রাসূলুহু আর রাসূল হলেন তোমাদের জন্য অভিভাবক। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু নিশ্চয়ই তোমাদের উলি আল্লাহ আর তোমাদের উলি হলো রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন আর তোমাদের উলি হলেন তিনি যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত প্রদান করে। এই আশায় আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন। এমন সময় অনেক সাহাবীরা মসজিদে নববীর মধ্যে তারা নফল নামাজ আদায় করতেছে। বন্ধু আমার মৌলা আলী ওই সময় মসজিদের মধ্যে ঢুকে গেলেন। এই আশায় মৌলা আলী মসজিদে নববীর মধ্যে ঢুকে তিনিও নামাজের নিয়ত করলেন। কোন নামাজ? নফল নামাজ। নফল নামাজের জন্য নিয়ত করলেন। এমন সময় একজন ভিক্ষুক মসজিদের দরজায় চলে আসলেন। এসে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করেন। কি করেন? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করেন। কেউ কিছু দিল না। তিনি আবার পুনরায় বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো। কেউ কিছু দিল না। তিনবার বললেন, মাহবুব তোমার নবীর ঘর মসজিদে নববীতে আমি আসলাম আর আল্লাহর ওয়াস্তে চাইলাম তুমি সাক্ষী থেকো তোমার নবীর ঘর থেকে আমি খালি যাচ্ছি। এই কথা শোনা মাত্র আমার মৌলা আলী ভিক্ষুককে ইশারা করলেন আর উনার হাত মুবারকের মধ্যে মূল্যবান আংটি মুবারক ছিল। তিনি আংটি কানা খুলে ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। এ আশিক রাসূল ভাইরা, আমার মৌলা আলী নামাজে রত অবস্থায় আংটি মুবারক দান করলেন। উনার নামাজ আছে না ভাঙছে? জোরে বলেন, আছে না ভাঙছে? সেই দিকে গেলাম না ভাইয়েরা আমার। এ আশিক রাসূল ভাইরা, ভিক্ষুক যখন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, এই আশিক এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন, রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার আল্লাহ কই, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুকে আয়াতে শরীফা পৌঁছে দাও, আমার বন্ধুর কাছে আয়াতে শরীফা পৌঁছে দাও। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমার নবীজি সব কিছু জেনে গেলেন। এই আশিক আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা তিনি মসজিদ থেকে হুজরা মুবারক থেকে বের হইলেন। এমন সময় ভিক্ষুক ওনার সামনে। আমার নবীজি জিজ্ঞেস করলেন, তোমাকে কেউ কিছু দান করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মৌলা আলী আংটি মুবারক দিয়েছে। আপনারা বুঝেন মৌলা আলী পাক কি জিনিস। আমার আল্লাহ কোরআনে বলতেছে, ওলি হচ্ছে আল্লাহ, ওলি হচ্ছে রসুল, আর তোমাদের জন্য ওলি হচ্ছে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। চিল্লে বলো সুবহানাল্লাহ। এই জন্য গোলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা প্রায় বলতেন যে আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিক ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব দাফাইল মুদিলাত ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া জাওজিল বাতুল সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। চিল্লে বলো সুবহানাল্লাহ।
এ আশিক রাসূল ভাইরা, আসাদুল্লাহিল গালিব, আমার মৌলা আলী হচ্ছেন আল্লাহর ভাগ, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, তিনি হচ্ছেন পূর্ব পশ্চিমের ইমাম, হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব, তিনি হলেন আমাদের মুসিবত দূর করনেওয়ালা, দাফাইল মুদিলাত ওয়াল মাসাইব, তিনি আমাদের কঠিন থেকে কঠিন পেরেশানি দূর করনেওয়ালা। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। সুতরাং এ আশিক রাসূল ভাইরা, আমার মৌলা আলী সম্পর্কে আপনাদেরকে জ্ঞান রাখতে হবে। এখন তো অনেকেই আছে মৌলা আলী সম্পর্কে আলোচনা করলে বলে যে শিয়া, কি বলে? আসলে ভাই মৌলা আলীর দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরে ভাই, তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিমের ইমাম হচ্ছেন আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। সুতরাং আপনাদেরকে মৌলা আলীর প্রেম ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে, ঠিক কিনা? আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মনটাই আমার অনেক খুশি, পাঞ্জাতনকে ভালোবাসি, মনটাই আমার পাঞ্জাতনকে ভালোবাসি, ইমানদারে চিনবে আলী, মুনাফিকে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, পাঞ্জাতনের প্রেম সুধা পান করিলে মিটে ক্ষুধা, পাঞ্জাতনের পান করিলে ভালোবেসে তৃপ্তি মিটে না, হায়রে ভালোবেসে আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, বাসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে, বাসার বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে, আপন মুর্শিদ পাক পাঞ্জাতন ভুলা যাবে না, আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। দেওয়ানা হইতে রাজি নিয়ে এ মুজাম্মিল ভাই রাজি আছে? আমার বাসা নিবে কি গেছে কেন? মাশাআল্লাহ। যাই হোক আশিক রাসূল ভাইরা, আমার আপনারা গেলে তো আমারও যাইবার সময় ছিল নাকি? তো যাই হোক, আমি বলতে চাই কি যে মৌলা আলী পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখতে, ঠিক কিনা ভাইরা? রাখার দরকার আছে কি নাই? এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। বন্ধু আমার নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা, তিনি হুজরা মুবারকের মধ্যে আরাম করতেন, আবার কখনো বাহিরে এসে আমার নবীজি বসতেন। বন্ধু আমার মসজিদে নববীর মধ্যে একটি জায়গা এখনো সংরক্ষণ করা আছে, যেই জায়গার মধ্যে আহলে সুফাগণ অবস্থান করতেন। বন্ধু আমার আহলে সুফা কাকে বলে? আহলে সুফা হচ্ছে রাসূল পাকের এমন কিছু সাহাবী যারা নবী খাওয়াইলে খাইতেন, নবী খানা পিনা দিলে তারা পান করতেন, নবী হুকুম দিলে জিহাদে যাইতেন, নবীজির হুকুম ছাড়া তারা কিছুই করতেন না। এ নাজিমুদ্দিন ভাই বুঝুনি,
এদেরকে বলা হয় আহলে সুফা। আসে আমার নবীজি আহলে সুফাদের সামনে ওয়াজ করতেন, আলোচনা করতেন ঘন্টার সময়। তিনি আলোচনা করে আবার হুজরা মুবারকের মধ্যে আরাম করতেন। এই আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা তিনি যখন হুজরা মুবারকে চলে আসলেন, এমন সময় এক সাহাবী অপর সাহাবীর সাথে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে, কিন্তু এই দিকে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক এক ধ্যানে মৌলা আলীর দিকে চেয়ে আছে। কে চেয়ে আছে? সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম উনার নুরানি চেহারার দিকে চাই রইলেন। হযরতে আম্মা জান আয়েশা তিনি বললেন, বাবা সমস্ত সাহাবীরা একে অপরের দিকে চেয়ে কথাবার্তা বলতেছে, বাবা গো আপনি তো এক ধ্যানে মৌলা আলীর দিকে চেয়ে আছেন, কারণ কি? আমার নবীজি বললেন জেনে আমার আবু বকর সিদ্দিক বললেন, আখিরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা ঘোষণা দিয়েছে, আন-নাজরু ইলা ওয়াজহে আলিউন ইবাদাতুন, আন-নাজরু ইলা ওয়াজহে আলী ইবাদাতুন। মৌলা আলীকে দেখা সেটাও হলো ইবাদত। কাকে দেখা? আরে ভাই কাকে দেখা? মৌলা আলীকে দেখলে ইবাদত হয়। আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, মৌলা আলীকে দেখা ইবাদত। এ আশিকে রাসূল ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, আমার রাসূলুল্লাহ আমার আবু বকর সিদ্দিক বললেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন। আম্মা জান আয়েশা নবীজির কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চরণে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইবাদত তো সার্বজনীন। মৌলা আলীকে আরবের লোকেরা দেখবে, কিন্তু ইয়ামেনের লোকেরা কেমন করে দেখবে, ভারতের লোকেরা কেমন করে দেখবে, বাংলাদেশের লোকেরা কেমন করে দেখবে, তারা কেমন করে ইবাদত করবে? আমার নবীজি বলে দিলেন, হে আয়েশা, জিক্রু আলীন ইবাদাতুন, আলী আলী কাহেনা, আলী আলী বলনা, মৌলা আলীর শানের ইবাদত করা এটাও হলো ইবাদত। ঠিক কিনা? মৌলা আলীর জিকির করা, মৌলা আলী পাকের শানের আলোচনা করা কি ভাইরা? জুড়ে বলেন কি? ইবাদত। মৌলা আলীকে দেখলেও ইবাদত হয়। পৃথিবীতে আর কোনো দলিল আপনি দেখাইতে পারবেন না। আমার মৌলা আলী সম্পর্কে রাসূল বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, মৌলা আলীকে দেখলে ইবাদত হয়। চিল্লে বলো সুবহানাল্লাহ। মৌলা আলীর আলোচনা করলে, মৌলা আলীর জিকির করলে সেটাও ইবাদত। জুড়ে বলেন কি হয়? আমরা কি গুনাহ কামাইছি না ইবাদত করতে আইছি? ইবাদত করতে রাজি আছেন কিনা? আমার সাথে মহব্বতে, বেলায়েতের মুলাই আলী, বেলায়েতের মুলাই আলী, জেনে রাখো আশেকান, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। এ রুবেল ভাই, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। কে ফরমায়? আপনাদের কি অসুবিধা হইতেছে ভাইরা? মোহাব্বতে পড়েন, বেলায়েতের মুলাই আলী, বেলায়েতের মুলাই আলী, জেনে রাখো আশেকান, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান।
আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশান দয়াল নবীর দান। আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরেরই বিজয় নিশান দয়াল নবীর দান। দয়াল নবীর আদেশ পায়া গো, দয়াল নবীর আদেশ পায়া তিনি খাইবর বিজয় করে যান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান, বেলায়াতের যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবী ফরমান। বেলায়াতের মূলে আলী, হে নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল। আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল। আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। দয়াল নবী খুশি হইয়া গো, একই সারাই দয়াল নবী আসমানে সূর্য উঠাই। বেলায়াতের মূলে আলী জেনে রাখো, হ্যাঁ বেলায়াতের মূলে আলী। এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। নূর নবীজির প্রেমে আলী মশগুল রইলেন কোন জায়গার মধ্যে? বন্ধু আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। আপনারা কি শুনবেন না মুনাজাত করে দিলাম? রাজি আছেন? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা এ আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। খাইবরের মাঠে আমার নবী মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন। কোথায়? খাইবরের মাঠে। এই দিকে আসরের ওয়াক্ত চলে গেল, মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে। সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিলেন, কিন্তু মৌলা আলী আসরের নামাজ পড়ে নাই। বন্ধু কেন পড়ে নাই? হ্যাঁ, কারণ বুঝতে হবে। আলী তিনি চিন্তা করলেন যে নামাজ যার জন্য পাইলাম, আমার নূরের নবী আমার উরুতে ঘুমাচ্ছে, আমি যদি নামাজের জন্য উঠে যাই নবীর ঘুম ভেঙে যাবে, আমি আলী কষ্ট পাব না। না, নামাজ চলে যান, আমি আলীর ঈমান হচ্ছে দয়াল নবী, আর দয়াল নবী আমি আলীর উরুতে আরাম করতেছে। ঠিক কিনা? এ আশিক রাসূল ভাইরা মৌলা আলীর উরুতে আমার দয়াল নবীজি আরামে ঘুমাচ্ছেন। এই আশিক নবীদের ঘুম নাই, আছে আছে। এটা মৌলা আলীকে পরীক্ষা নিচ্ছে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার মৌলা আলী তিনি সেখানে নড়াচড়া করলেন না। মৌলা আলী চুপ করে বসে রইলেন। সমস্ত সাহাবীরা আসরের নামাজ পড়ে নিল, মাগরিবের ওয়াক্ত চলে আসলো, সূর্য ডুবে গেল। আমার নবীজি ঘুম মোবারক থেকে উঠলেন, উঠে বললেন আলী, আলী রে আলী রে আলী রে আলী রে, আসর চলে গেল, তুমি নামাজ পড়ছো কিনা? মৌলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আপনি আরাম করতেছেন, আমি আলী কেমন করেন আসরের নামাজ পড়ব? আমার নবীজি বললেন, আলী আজকে যদি তুমি আসর কাজা করো কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মৌলা আলী খাইবরের মাঠে আসর পড়ে নাই। ঠিক কিনা? মোল্লা মুন্সিরা বগল বাজাইব আর কইব যে মৌলা আলী তো আসরের মাঝে নামাজ কাজা করে লাইছে। একক তো নামাজ কাজা করলে ৮০ হুব্বা দুযোগ, ১ হুব্বা ইকুয়াল টু ২,৮৮,০০,০০০ বছর। তাহলে একক তো নামাজ না পড়ার জন্য না, শুধু কাজা করার জন্য কোটি কোটি বছর জাহান্নামে বাস করতে হবে। ঠিক কিনা ভাইরা? আমার মৌলা আলী আজকে নামাজ কাজা হয়ে গেছে, তাই নাকি? না, আমার নবীজি ডাক দিলেন, না রে আলী, আলী তুমি কি নামাজ পড়তে চাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সূর্য ডুবে গেছে, কেমন করে নামাজ পড়ব? আমার নবীজি বললেন, আলী প্রস্তুত হয়ে যাও। এমন সময় মৌলা আলী আঙ্গুল, আমার দয়াল নবীজি উনার শাহাদাত আঙ্গুল মুবারক উপরের দিকে ইশারা করলেন। আমার নূরের নবীর ইশারায় পৃথিবীর জমিনে একমাত্র মৌলা আলীর জন্য ডুবন্ত সূর্য আসরের স্থানে উদয়। নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল, আসর তাহার কাজা হইল, করলেন না আফসোস। ঠিক কিনা? দয়াল নবী খুশি হইয়া গো, দয়াল নবী খুশি হইয়া আসমানে সূর্য উঠাই, বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশেকান, বেলায়াতের মূলে আলী যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে দয়াল নবীজি ফরমায়, বেলায়াতের মূলে আলী জেনে রাখো। আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরের বিজয় নিশান দয়াল নবীর দান। আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরের বিজয় নিশান দয়াল নবীর দান। ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, এই খাইবরের বিজয় আমার দয়াল নবীজি মৌলা আলীকে দান করেছেন। ছিলে বলেন সুবহানাল্লাহ। আসাদুল্লাহ এটা মৌলা আলীকে যে তরবারি মুবারক দিয়েছিলেন, আমার রাসূলে পাকের 10খানা তরবারি ছিলেন, এর মধ্যে একখানা হলেন আসাদুল্লাহ। এই তরবারি আমার মৌলা আলীকে দিয়েছিলেন। এ আশিকে রাসূল ভাইরা, গভীর মনোযোগ। ভাই এই লাইটটা কি একটু নিবান যাবে দয়া করে? আল্লাহ 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 খাইবর বিজয় দিবে এই আশায় সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ফজরের নামাজের পরে আবু বকর সিদ্দিক উপস্থিত, হযরতে সাইয়েদেনা উসমান জিন্নুরাইন উপস্থিত, হযরতে সাইয়েদেনা হযরতে উমর উপস্থিত, সমস্ত সাহাবীরা উপস্থিত। তারা একে অপরের সাথে প্রতিযোগিতা। আজকে যদি আমার রাসূল পতাকা আমার হাতে দিয়ে দেয়, তাহলে আমার মাধ্যমে খাইবর বিজয় হবে। এই আশায় আমার নবী সমস্ত সাহাবীদেরকে অবলোকন করলেন। আমার নবী ডাক মারলেন, আলী আলী রে আলী রে আলী রে আলী কোথায়? এমন সময় একজন বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মৌলা আলী চক্ষু রোগে আক্রান্ত, তিনি আসতে পারে নাই। আমার নবীজি বললেন, যাও তোমরা আমার আলীকে নিয়ে আসো। সাহাবীরা দৌড়াইয়া গেলেন, মৌলা আলীকে নিয়ে আসলেন নবীজির সামনে। আমার দয়াল নবীজি খাইবরের বিজয় নিশান মৌলা আলীর হাতে দান করলেন। কার হাতে?
মৌলা আলীর হাতে, মৌলা আলীর মাধ্যমে আমার আল্লাহ খাইবর বিজয় দান করলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। আসাদুল্লাহ মৌলা আলী সাইফুল্লাহ তার শান, খাইবরের বিজয় নিশান দয়াল নবীর দান। দয়াল নবীর আদেশ পায়া গো, দয়াল নবীর আদেশ পায়া তিনি খাইবর বিজয় করে যান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো সবাই, বেলায়াতের মূলে আলী হাজার কোটি ভক্তি চুমন মৌলা আলীর পাক রওজায়। কাজী আইনুল কান্দে দিবানিশি বাইন্দা রাইখো প্রেম সুতাই। হাজার কোটি ভক্তি সুমন মৌলা আলীর পাক রওজায়, বাসানি কান্দে দিবানিশি বাইন্দা রাইখো প্রেম সুতাই। ওদমের গোলাম জেনে গো, ওদমের গোলাম জেনে চরণ ধুলি করো দান। বেলায়াতের মূলে আলী জেনে রাখো আশিকান, বেলায়াতের মূলে আলী জেনে রাখো। এ আশিক রাসূল ভাইরা, বেলায়াতের মূল হচ্ছে আমার মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। ঠিক কিনা ভাইরা? 2:45 বাজতেছে, শেষের দিকে নিয়ে আসি। আপনারা তাবারুক রেডি করেন ইনশাল্লাহ। অল্প একটু সময় আর থাকতে রাজি আছেন না ভাইয়েরা? কষ্ট নিতেছেন ভাইয়েরা? আসলে কি একটা মাহফিল করতে অনেকের পরিশ্রম, অনেকের ত্যাগ লাগে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বহু কষ্ট করেছে, কষ্ট করে আজকে প্রেমের বাগান সাজিয়েছে। প্রতিদিন তো আর এইরকম মাহফিল হয় না। সুতরাং এখানে আমার মুরব্বী ভাইয়েরা বসা আছে, আমার রুবেল ভাই সহ। তারপরে আমি তো আবার নাম বুঝলাই, আমার ভাইয়ের নাম হইল দিন ইসলাম ভাই, আর এই যে আর হ্যাঁ আমার মুজাম্মেল ভাই, আর আমি নিজেও অসুস্থ। সুতরাং আলম ভাই, আমার সমস্ত ভাইয়েরা এত কষ্ট করেছে। আপনারা কি ওনাদের জন্য দোয়া করতে রাজি না? দোয়া না করে যাইতে রাজি আছেন? এ আশিক রাসূল ভাইরা, সেই দিকে গেলাম না। আমার মৌলা আলী পাকের প্রেম মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। বন্ধু, আমরা যারা উলি আল্লাহর হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আপন মুর্শিদকে আমরা ভালোবাসি কিনা? জুড়ে বলেন বাসি কিনা? যার যার মুর্শিদ তার তার, ঠিক কিনা ভাইরা? প্রত্যেক আপন মুর্শিদকে ভালোবাসবেন, পাক পাঞ্জেতনের মহব্বত অন্তরে রাখবেন। কেন রাখবেন? পাকে পাঞ্জেতনে মুমিনের ঈমান, পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান শুনায়া শেখান। পাকে পাঞ্জেতন, ঠিক কিনা? পাকে পাঞ্জেতন মুমিনের ঈমান শুনায়া শেখান। পাকে পাঞ্জেতন হাসান হুসেন হযরত আলী মা ফাতেমার নয়ন, আমার দয়াল নবীর কম্বলেতে পাইলেন স্থান শুনায়া শেখান। পাক পাঞ্জেতনে মুমিনের ঈমান, পাক পাঞ্জেতন মুমিনের ঈমান শুনায়া শেখান। পাক পাঞ্জেতন আমরা পাক পাঞ্জেতনের প্রতি মহব্বত রাখতে হবে। বন্ধু, মা বাবার খেদমত ছেড়ে দিলে চলবো? জোরে বলেন, মা বাবার খেদমত লাগবে কিনা? মা বাবার খেদমত লাগবে। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উলি আল্লাহর মহব্বত লাগবে কিনা? খাজা বাবার প্রেম লাগবে কিনা? আমার মৌলা আলীর ভালোবাসা লাগবে কিনা? এবার এ আশিক রাসূল ভাইরা, আনতা মা, আপনার আমি যে কথাগুলো বলতেছিলাম, যে নবী পাকের মহব্বত আপনার অন্তরে থাকতে হবে, নবীর ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের কদম ধরে জান্নাতে থাকবে। মৌলা আলীকে ভালোবাসো, মৌলা আলীর নসল ধরে তুমি জান্নাতে থাকবে। ঠিক কিনা ভাইরা? জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং লম্বা আলোচনা আর যাব না। আমি আপনাদেরকে বহু কষ্ট দিয়েছি ভাইরা, কষ্ট মনে নিবেন না, কিছুক্ষণের মধ্যেই মুনাজাত হবে। আপনারা কষ্ট নিতেছেন ভাইরা? আশিকে রাসূল ভাইরা একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ কেবলা আল্লাহ রলি দয়া কর রে, তোমার দয়া না পাইলে জীবন বিফলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি দয়াল আল্লাহ রলি আমরা তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তুমি দয়াল আল্লাহ রলি আমরা তোমায় ভালোবাসি। গোলামদেরকে রাইখো বাবা চরণের তলে, তোমার দয়া না পাইলে জীবন বিফলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম ডুরেতে করলে যেদিন বন্দে বাবা মাওলানা, মাশাআল্লাহ, সেই হাতে প্রাণ জ্বলতে আছে কি জানা বেদনা। বিনে তব রঙ্গা পদ প্রাণ শান্তি নাহি পাই। কি পাগল করিলে মোরে হাই মুর্শিদ মৌলানা, কি পাগল করিলে মোরে হাই। মাশাআল্লাহ, দেখিলে জো রাই গয়া কি না দেখিলে প্রাণ জাঙাই। দেখিলে জো রাই গয়া কি না দেখিলে প্রাণ জাঙাই। কি পাগল করিলে মোরে হাই মুর্শিদ মৌলানা, কি পাগল করিলে মোরে হাই। মাশাআল্লাহ, তোমারি বছরে বাবা শুনো জোরে চাহনা, চরণের তলে মোরে স্থান দিয়া রাখো না। সুখী হইয়া সদাই যেন, সুখী হইয়া সদাই যেন তব গুণ গান গাই। কি পাগল করিলে মোরে হাই মুর্শিদ মৌলানা, কি পাগল করিলে মোরে হাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबह तैयबा में हुई बरता है बारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। बागे तैयबा में सुहाना फूलो फूला नूर का, मुस्तबू है बुलबुली पड़ती है कलमा नूर का। या रसूल अल्लाह तुम नूरे खुदा नूर मुनव्वरुन फिरोजा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का। तू है साया नूर का, हर उजबे टुकड़ा नूर का, साया का साया ना होता है न साया नूर का। तेरे नस्ले
पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूरे तेरा सब घराना नूर का। हुरू ने कहा जब बिस्मिल्लाह, गिलमा ने पुकारा इल्लल्लाह, खुद रब ने कहा माशाल्लाह, महबूब हमारा हमारा। रब्बे सल्लिम अला रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह। या हबीब দয়াল নবীজি মুর্শিদ আবুল বাশারের উসিলা দরে ডাকি গো নবীজি আপনাকে বিপদে করিবেন উদ্ধার আপনি যে কাঙ্গালের দয়াল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া ইলাহি ওয়াসিতায়ে আলে রসূল ইসলামি আজ জানা ইসলামি গুলামানা हो कबूल। रब्बे सल्लि व सल्लिम दाइमन अला नबी का खैर कल की कुल्लिहिम बेजाई रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपनी मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही सल्लु अलैहि वालिही। কুরানদা অবধূত বলতে সন্তান আয়োজিত বাৎসরিক খাজা অনুসরণে ও কবরবাসীদের মাহফিলের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল আমরা কুরানদা হাদিস পড়াশের মোড় থেকে নিয়ে বাজারের মোড় পর্যন্ত আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়েছি। প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে আমরা শুধু কবরবাসীদের আপনাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব
আত্মীয় স্বজন যাদের কবর আমরা করি, তার জন্য অসংখ্য লাশ আছে। আমাদের এখানে জানাজা হয় না, অনেক রাত আমরা বেবারিশ লাশেরও দাফন টাফন করে থাকি। এই উপলক্ষে সমস্ত কবরবাসীদের উপলক্ষে যে আমরা কবর খুদর কমিটি ও লোকদের সন্ধান কমিটির সদস্যরা আছি, আমরা সকলে মিলে এই সমস্ত গ্রামবাসী প্রতিটি বাড়ি বাড়ি আমরা গিয়েছি। 500 টাকার জন্য এক একটা মানুষের বাড়িতে 3 বার 4 বার করে গিয়েছি। একটি মাহফিল করতে গেলে যে কত কষ্ট হয় এটা মানে প্রকাশ করার মতো না। প্রিয় ভাইরা, আপনারা যদি এই সুন্দর বাগান পেতে চান, আমরা এত কষ্ট করি, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা চাই সবসময়। এরকম যদি মাহফিল আমরা করতে চাই, আপনাদের সবসময় আমরা সহযোগিতা চাবো, কারণ একটা মানুষের কাছে বারবার গেলে অনেক কষ্ট লাগে। এখন আপনাদের সমস্ত কবরবাসীদের স্মরণে আমাদের কবর খুদর ও লোকদের সন্ধান কমিটির সকল সদস্যদের যারা এই কষ্ট করেছেন, বিশেষ করে এই মাহফিলের ভিতরে আমাদের যিনি ভালোবাসার মানুষ, যিনি আমাকে সাহস দিয়েছেন, আমাদের 2টা ভাই, মুজামিল ভাই, আলম ভাই, যারা আমাদেরকে অক্লান্ত সার্বিক সহযোগিতা যেটাকে বলা হয়, মানসিকভাবে সকল দিক দিয়ে আপনাকে উৎসাহ দিয়ে আমাদেরকে এই মাহফিল করার জন্য অবদান জানাচ্ছেন। আমাদের কবর খুদর কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আমরা প্রাণবল শুভেচ্ছা জানাই। আমরা হুজুরের কাছে 2 বার গিয়েছি, আমরা বলেছি যে হুজুর আপনি আখিরি মোনাজাত করাবেন, এটাই আমাদের কবর খুদর কমিটির আশা। আজকে অনেক দেরি হয়ে গেল, আমি হুজুরের কাছে আমাদের কবর খুদর কমিটির পক্ষ থেকে ক্ষমা চাই, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যেন সামনেবার আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের কাছে আমরা চাই। আমরা প্রতি বছরই এমন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করব, কিন্তু আপনাদের সহযোগিতা চাই, সবার জন্য দোয়া হবে। আর আরেকটি কথা, আমরা মোনাজাতের সময় তাবারক দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরে আমাদের কবর খুদর কমিটির একটা ইজ্জত সম্মান আছে, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা যথেষ্ট পরিমাণে তাবারক আপনাদের জন্য ব্যবস্থা করেছি। যে যেখানে বসে আছে আপনারা সবার হাত থেকে তাবারক নিয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। মুজাম্মেল ভাই বলবেন কিছু? আলম ভাই ওয়ালিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ গুরাকান্দা এলাকাবাসী, মুরব্বী ও যুবক বৃন্দ, কবর খুদক রক্তের সন্ধানে মৌলারি সকলের আয়োজনে এই আজিমুশান সুন্নি মাহফিল উদযাপন হয়ে গেল। মাবুদ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ ও আল্লাহ রাসূলের শান ও মান আজমতের কথা আলোচনা হয়েছে। মৌলারে এর মধ্যে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, মেহেরবানি করে মাফ করে দাও। মাবুদ আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া কোটি থেকে কোটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নুরানি কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ নবীজির উসিলায় সমস্ত নবীগণকে পৌঁছে দাও। সাহাবায়ে کرام, আহলে বায়তে জাম, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে کرام, শুহাদায়ে কারবালাকে পৌঁছে দাও। মাবুদ
আইম্মা ইকরাম মাশায়েখ জাম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল ওলিগণকে পৌঁছে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা গো আমাদের প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করেন। কাল হাসরে নবী পাকের শাফাতে নসিবি করে দেয়। মাবুদ পর্দার অন্তরালে আমার মা বোনেরা মৌলারে সন্ধ্যা থেকে নিয়ে বসা শ্রী মৌলা। মৌলা গো আমার মা বোনকে বেগুনা করে দাও, তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রিজিকে বরকত দান করো। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমতের বিছানায় জায়গা করে দাও। মাবুদ আজকের মাহফিলখানা কবুল করে নাও। আল্লাহ এই আজিমুশান মাহফিল আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা। ইয়া ইলাহি খাস করে আমার রাসূলে পাক সরকারে দু আলম তাজেদারে মদিনা সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদিনা ইমাম মৌলা আলী সাইয়্যিদিনা ইমাম হাসান সাইয়্যিদিনা ইমাম হুসাইন সাইয়্যিদিনা ইমাম জয়নাল আবিদিন সাইয়্যিদিনা ইমাম বাকের সাইয়্যিদিনা ইমাম জাফর সাদেক সাইয়্যিদিনা ইমাম মুসা কাজেম সাইয়্যিদিনা ইমাম আলী রেজা তুসি সাইয়্যিদিনা ইমাম মোহাম্মদ তুকি সাইয়্যিদিনা ইমাম আলী নুকি সাইয়্যিদিনা ইমাম হাসান আশকারি সাইয়্যিদিনা ইমাম মেহেদি এবং আমার প্যারা মুর্শিদ ওলিয়ে কামিল হযরতুল আল্লামা আল হজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দুস সিররাহুল আজিজ। মাবুদ উনাদের উসিলায় আমাদের প্রত্যেকের অন্তরের নেক মকসুদ পুরা করে দাও। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা গো। খাস করে আজকে মাহফিল যারা ইন্তেজাম করেছে মৌলা হাজী মোহাম্মদ মুজাম্মেল হক, জনাব মোহাম্মদ আলম মিয়া, আমাদের ভাসানী ভাই এবং মোহাম্মদ শাহিন সহ এই এলাকার আশেকান জাকেরান, মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং যুবক বৃন্দ মৌলা গো প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাবুদ যে যেভাবে আজকের মাহফিলের জন্য টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে মৌলা, মৌলা গো প্রত্যেকের খেদমত আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ খাস করে মৌলা এই আফতাবুল উলুম মাদ্রাসা এবং ফয়েজিয়া করিমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা আমি গুনাহগার এই আফতাবুল উলুম মাদ্রাসার ছাত্র, ইয়া ইলাহি এই মাদ্রাসাটুকু আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া ইলাহি খাস করে আজকের মাহফিলের যিনি সভাপতি ছিলেন হাজী আব্দুল করিম আমার ভাই, তিনি শারীরিকভাবে অসুস্থ আমি শুনতে পেলাম, চিকিৎসাধীন অবস্থায় আছে মৌলা। মৌলা গো আপনি তাকে শিফায়ে কামেলা আতা করে দেন মৌলা। মৌলা মৌলা আপনার কাছে ফরিয়াদ মৌলা, এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে, আমার মুরব্বী ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। মৌলা গো কবুল করো, মঞ্জুর করো মৌলা। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা মৌলারে প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ গুরাগান্দা এলাকা গুর খুদক কমিটি এবং রক্তের সন্ধানী মৌলা এই আশিকে রাসূল নওজোয়ান আমার ভাইরা এই আজিমুশান মাহফিল ইন্তেজাম করেছে। মাবুদ এই এলাকার কবরস্থান, আশেপাশের কবরস্থান, তামাম পৃথিবীতে যতগুলো মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা মৌলা গো প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ খাস করে মৌলা আমাদের মুজিবুর ভাই, তিনিও শারীরিক অসুস্থতার জন্য আসতে পারে নাই, মৌলা আপনি তাকে শারীরিক সুস্থতা দান করেন। মাহবুব
মুজিবুর ভাইয়ের আব্বা জনাব মরহুম মোহাম্মদ ফৈজউদ্দিন, তিনি ইন্তেকাল করে অন্ধকার কবরের বাসিন্দা। মৌলা ওনার জন্য দোয়া চেয়েছে মৌলা। এমনিভাবে এই বাড়ির যত মুরব্বিয়ান একরাম, এই গোরাকান্দা এলাকার যতগুলো মুরব্বিয়ান একরাম অন্ধকার কবরের বাসিন্দা, মাবুদ মৌলা গো, আপনার দরবারে ফরিয়াদ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া ইলাহি আমাদেরকে আপনি মাফ করে দেন মৌলা। মৌলা গো আমাদেরকে আপনি মাফ করে দেন মৌলা। রব্বুল ইজ্জত আপনার শাহী দরবারে ফরিয়াদ, আজকের এই মাহফিলখানা আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা। আমার অনেক আলেম উলামা এইখানে উপস্থিত হয়েছে মৌলা, আলোচনা করেছে, ওনাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাবুদ আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক আশেকের রাসূল ভাইরা, খাস করে আমার দিন ইসলাম ভাই বার্ধক্য বয়সে এখানে বসা আছে রে মৌলা। রাত্র শেষের দিকে আমার ভাই হাজী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ নাজিমুদ্দিন মিয়া এই গভীর রজনীতে বসা আছে রে মৌলা। মৌলা গো তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাবুদ আমাদেরকে মাফ করে দেন মৌলা। আমি জানি না আগামী বৎসর আমার কোন ভাই বেঁচে থাকবে, কে থাকবে না। মৌলা গো প্রত্যেকটা মুরব্বী ভাইয়ের হায়াতে তাইবা বৃদ্ধি করে দেন, শারীরিক সুস্থতা দান করেন মৌলা। মৌলারে এই মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে মৌলা, তাদের প্রত্যেকের এলেমের মধ্যে বরকত দান করেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে তাদেরকে মাহফুজ ও সালামতি দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন মৌলা। ইয়া ইলাহি আমাদের সকলকে আপনি মাফ করে দেন। রব্বানা ওয়া রব্বানা ওয়া রব্বানা জালামনা ওয়া জালামনা ওয়া জালামনা, গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ কইরা দেও মাহবুদ মৌলা। এলাহি মাফ কইরা দেও মাহবুদ মৌলা। এলাহি রব্বুল ইজ্জত মৌলা গো আপনার শাহী দরবারে ফরিয়াদ। মাবুদ গভীর রজনীতে মৌলা, কনকনে শীতের মধ্যে আমার ভাইরা বহু দূর দরাজ থেকে উপস্থিত হয়েছে মৌলা। মৌলা গো আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন মৌলা। আবারও ফরিয়াদ মৌলা, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি ওনাদের খেদমত আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা। আমি আবারও ফরিয়াদ করতেছি মৌলা, আবার মুজাম্মেল ভাই, বাসানি ভাই, মোহাম্মদ সিদ্দিক ভাই সহ এই এলাকার যত আশেকান জাকেরান আজকের মাহফিল ইন্তেজাম করেছে মৌলা, প্রত্যেকের খেদমত আপনার পাক দরবারে কবুল আর মঞ্জুর করেন মৌলা। আমাদের সকলকে আপনি মাফ করে দেন মৌলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.